আমরা চাই সব সময় আমাদের যারা পৌরসভার স্কুলগুলো আছে, আমাদের স্যারদের কাছে অনুরোধ, আপনারা বাচ্চাদের এই প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করাবেন। কারণ এই প্রতিযোগিতা করলে বাচ্চাদের জ্ঞান বাড়ে, যুক্তিতর্ক বাড়ে, ওদের মুখের ভাষাটা ক্লিয়ার হয় এবং তারা যে কোনো জায়গায় বক্তব্য দিতে তারা দ্বিধাবোধ করে না। তাই আমি সবাই বাচ্চাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা লেখাপড়া করার পাশাপাশি কবিতা আবৃত্তি করবা, গজল পড়বা, মাঝে মাঝে গান করবা। গানও ভালো জিনিস, খারাপ জিনিস না, তাহলে তোমাদের মুখের জড়তা চলে যাবে। সর্বোপরি বাচ্চাদের উদ্দেশ্যে বলি, সবার আগে লেখাপড়া করতে হবে মনোযোগ দিয়ে এবং মা বাবার কথা শুনতে হবে। লেখাপড়া না করলে কিন্তু সমাজে বড় হইতে পারবে না। লেখাপড়া না করলে তুমি সমাজে তোমার ভালো পরিচয় দিতে পারবে না। সবার জন্য উদ্দেশ্য থাকে লেখাপড়া করে আমরা বাংলাদেশের অনেক বড় স্থানে চাকরি করব, বাংলাদেশের অনেক বড় বড় সংস্থা চালাবো। আমাদের চাই, তোমাদের কাছ থেকে আমরা আশা করব ভালো লেখাপড়া করে তোমরা যেন বাংলাদেশের সর্বোচ্চ স্থানে চাকরি করো এবং আমরা যেন পরিচয় করে দিতে পারি আমরা কোসবা শ্রীদুরা গ্রামবাসী। আমাদের এলাকার একটা বাচ্চা আজকে ঢাকায় বড় অফিসার হয়েছে, সচিব হয়েছে, মন্ত্রী হয়েছে এবং বিচারপতি হয়েছে। আমরা তোমাদের কাছে এইটুকু আশা করি, এই প্রধান বিচারপতি হোক, সচিব হোক আর মন্ত্রী হোক, কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শেষ ঠিকানায় আমরা নামের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইসলামিক কুইজ কন্টেস্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার প্রায় 15টি শিক্ষা প্রতিষ্ঠানের 2500-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার কসবা ত্রিমুখী বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সারওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হেকিম, গোলাপ শাহ যুব সংঘের গভর্নিং বডির চেয়ারম্যান মিলাদ জয়নুল ইসলাম, পৌর 1 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেল, পর্তুগাল প্রবাসী সাদুজ্জামান অপু ও মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সহ অফিস সম্পাদক মেহেদি হাসান, সদস্য হাফিজ শামসুজ্জামান ও আবদুল্লাহ ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষাংশে ইসলামিক কুইজ কন্টেস্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান চর্চা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।